কত সুন্দর জায়গা না? তোমাকে নিয়ে আমি সুইজারল্যান্ড হয়তো যেতে পারবো না, কারণ আমার হাতে অত সময় হবে না। যদিও হয় হয়তো ব্যবসায়িক কোনো কাজে, কিন্তু তোমাকে নিয়ে হয়তো আমার যাওয়া হবে না। কিন্তু বিশ্বাস করো, এই বাংলাদেশের অপরূপ সৌন্দর্যে তোমাকে নিয়ে আমি ঘুরতে পারবো। কিন্তু আমার প্রশ্ন, তুমি কে যার জন্য আমার এত মায়া লাগে? আমি তোমারে চিনলাম না, জানলাম না। আমার এত মায়া যদি এখনই তোমার জন্য হয়, তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক when I will and what I'll do for you, and I'll get yourself what I'll do. না, এই যে পাশে, এটার পাশেই হচ্ছে হাইওয়ে রাস্তা, রাস্তার পাড়েই হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্র, যার বুক অনেক লম্বা, কিন্তু আমার বুকের চাইতে বেশি না। এখন হয়তো নিঃশ্বাস নিতে পারি। 14 বছর নিঃশ্বাস নেওয়া আমাদের জন্য একটু টাফ ছিল। যাই হোক, ভয় আর কিসের? ভয় কি জিনিস এটা তো আমি জানি না। এই মনু গালি দিলা কি? এরপরে এটা হচ্ছে রিং রোড। রিং রোড হচ্ছে কিছু মোটামুটি মোটামুটি হালায় আমার শহীদ করালেতে লাগছিল। যাক, গাড়ি দেওয়ার জন্য আই এম সরি, দুঃখিত। বেড়ে কেনাকার হালা আমি হালা করাইছি। কুষ্টিয়া করে ঝাউবন সেই 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 ভাই সেই আল্লাহ আতে বানাই না জিনিস, এগুলো তো দেখতে না এগুলো দেখতে পারবো। যেটা প্লেন দিতে প্লেন দিকে কিলাম আল্লাহর আসমানটা পুরাই খোলা আমলে হালার ইন্ডিয়া, হালার ভিতরে চারিদিক দিয়ে ঘিরে ধরছে না। চিকেন নেকটারে কেমনে বন্ধ করা যায়, এই চিন্তা আমি কি করুম? এই চিন্তা আমার সিনিয়ররা অনেক আগেই করে থুয়ে দিছে। আর গাও জলে যে লালমনিরহাটে বলে আবার গাড়ি বানাইল সমস্যা, আমার বাড়ি আমি গাড়ি বানাবো ভাই। তো তোমার সমস্যাটা কি? তোমার তো কোনো সমস্যা থাকার কথা না। আর তুমি এত ভয় পাও কেন? হ্যাঁ, বাংলাদেশের গরিব মনে করো, তারপর আবার ওই যে তোমাকে অমিত শাহ, আসলে ওরে গালি দেওয়ার আমার কোনো ভাষা নেই। ওর জন্য একটা আমার মুখ নষ্ট করতে চাই না আমি আর কি। তো হে নাকি কয় বাঙালি করে কয় উই পোকা, তুই তো জাহান নামের পোকা, ওটা যদি তুই মুসলমান না মানুষ, তুই তো নিকৃষ্ট। আমরা ঠিক আছে ভাই, ওকে, খেটেও মাইনা নিলাম না, কারণ আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানায় পাঠাইছে। এই মূর্খের কথায় মূর্খামি করে আমার লাভ আছে? এক কষাই এক আছে। হ্যাঁ, যাই হোক, ভালো একটা দিক ভালো আছে। এবারে চাটা বেচছে, পরে প্রধানমন্ত্রী হয়েছে, তো বেচুক, এটা নিয়ে আমার কোনো আপত্তিই নেই। চা বেচা খারাপ কিছু না। হ্যালো, কি দেখেন কত বড় সমুদ্র! হ্যাঁ, শেষ আছে এই বঙ্গোপসাগর। জাহাজ আর জাহাজ, এক্সের জাহাজ, ওই যে দূরে জাহাজ দিতেছে, সব জাহাজ। জামু কেমনি যাইতে হইলে তো আবার ভিডিও বন্ধ করা লাগবে, তো সময়ও নেই। তো যেটা আপনার বলতেছিলাম সেটা হচ্ছে যে ডাক্তার ইউনুস সাহেব, ওই ইউনুস সাহেব ভয় পাওয়ার তো কিছু না, হাই আমরা আছি না। আর ওই কি ইউনুস বলে যোগ্য না, তোর বাপে যোগ্য, শালা যোগ্য করে বাচ্চা মেয়ে। চেষ্টা করি রাগ কন্ট্রোল করবো।
কয় যে আপনি পাচ্ছেন না, আপনি পারতেছেন না, তো তুই আয়, তুই বানা, তুই আয় এই দেশটা যে অবস্থা আছিল তোর বাঁচতি না তো একটা বেটা কপাল বলো আমরা আমাদের সাথে ছাত্ররা তো করে আড়া দিয়ে রাখছি। এখন তো তোরা আবার আমাকে ভাই ওই যে চট্টগ্রামের তোরা ইয়ারে মাইরে ফেলাইছ, তারপরেও তো করে কিন্তু আমরা কিছু কই নেই, কারণ ইসলাম করে এটা শিখাইছে। কারণ তোরা এখন পর্যন্ত আমাকে মা বোন গায়ে হাত দিস নেই, তুই দিয়া দেখ, হ্যাঁ তুই দিয়া দেখ তোরে কি করি, তো করে পারাইলাম হিসাব। আর ও আচ্ছা আচ্ছা আম করে তোরা এই করবি সেই করবি ওই করবি বহুত কিছু করবি চিন্তা করিস। আচ্ছা আমি তো করে করি তোকে ওই যে তোর তো বামপন্থী, তোকে বামপন্থী আর তোর তো আরেক যাক সব কথা এক ভিডিও তো কেলে নেব। বামপন্থী এরা হইল কি এই যে ইন্ডিয়ানরা একটা বাড়ি যদি খায়া ওরা চিন্তা করবে এটা একটা বাড়ি যদি একটা বাড়ি খায়া ভিডিও করুন ফেসবুকে দিন যে কি আমারে বাঙালি মুসলমানেরা মারছে, আর আমরা চিন্তা করি কি জানোস আর ওটা গাজওয়াতুল হিন্দ হইব এই ইন্ডিয়া এটা কিন্তু আমাকে হই থাকবো আমাকে। আরে বেটা ও পাকিস্তানের লাগে আমাকে আবার ভয় পায়, ওরা ভয় পায় তা কইতাম না, ডর দেখাইতাম না, তো করে ডর দেখাইলে আমার তো আবার কেউ ডর দেখাইতে ভালো লাগে না। ও আল্লাহর কত নেয়ামত চট্টগ্রামে, খালি পানি আর পানি, যেমনি যাই সব পানি, আর এই পানির মধ্যে এক সার মাছ। ও হ্যাঁ করে আবার মাছ দিইনি, মাছের কথা মনে ভালো কথা মনে করছি, হ্যাঁ তে কান্যা রান্না বুঝে লাগছে। হ্যাঁ মাছ না দিলে তো কি আর কি, ও পেঁয়াজের কথা ভালো, ওরা সুযোগ পাইলে পেঁয়াজ দিব না আরিবাতে এই সিস্টেম করে সেই সিস্টেম। এই তো পেঁয়াজ কি তো দেশি আমু দেশা হয় না। আচ্ছা আমরা কি তো করতে ভিক্ষা নেই, টাকা দিয়ে কিনে আনি, নগদ টাকা নগদ আগে টেয়া দিবে এটা দেখ এ কত পরে তো আমরা ইন্ডিয়ান করে আবার খালি আমরা আবার ভিতরে নাই লেট্রিন নাই কিছু কইতে চাই না, তারপরও মুখ দিয়ে থাক রাগ কন্ট্রোল করতে হবে। ওটা নবীজি সিরাত তোরা যে শালার ভিতরা এই গাড়ি আবার আহ্বাতি যারা করে এই ঢাকা মেট্রোপলিটন পুলিশ দেখলাম না চট্টগ্রাম, ঢাকা শহরে থাকতে থাকতে একসের মেট্রোপলিটন পুলিশ দেখলি মনে হয় এটা মনে হয় ঢাকার ভিতরে এটি সব মেট্রোপলিটন হইল চট্টগ্রাম, যা চট্টগ্রামের হোক আর ঢাকারই কোথায় লোক বাচ্চিজেরা কই, আমি তো একটু বাচ্চিজে করে খুঁজি। আর সরকার যে কিনলিগা আমাকে হ্যাঁ অস্ত্র প্রশিক্ষণটা ওইভাবে সবাই দেয় না, আমি বুঝি না কিছু। এত সুযোগ আল্লাহ যে কত সুন্দর সুযোগ বানায় দিছে, যুদ্ধে যাবা শহীদ হবা এরপর জান না আল্লাহ লাগে ব্যবসা, সুন্দর ব্যবসা। আর কি করে মানুষ চিন্তা করে না করে, আর আমরা কত সুন্দর জায়গা এই যে অনেক চাই সোনালি দেওয়া হচ্ছে, সোনালি যাও এটা এই বেশি কিরে সাথে যাওয়া আমি আবার এনে কি আর এ বাতিজি করে খালি মজা করি এক স্যার মাছ আর মাছ কেনা কেনা আছে। একটু ভিডিওতে ডিস্টার্ব করতে ওরে মাছ, হ্যাঁ আমি সি বিচে আসছি, সি বিচে কথা কইতে কইতে খেয়ালি করে নি ঘুম দিয়ে কমে আসছি, হাইছি তো হাইছি। ওরে মাছ আর মাছ রে, ওরে মাছ রে, সব চিংড়ি মাছ
সব মাছ, এই যে মাছ আর মাছ, একসার মাছ ওইদিকে তো আছেই। কিরে ভুলে ভিডিও হয়ে গেছে আমাদের সমুদ্র। হ্যাঁ, গাড়ি আর গাড়ির হাইওয়েটা জোরে জোরে চালাবে, আমি আমি সাইডে চালাইলে হয়ে গেছি। চালাইতে এই দিকটা তো খুব সুন্দর। গেছিলাম পরিয়া করি নি, আল্লাহ বাঁচাইছি। সতর্ক থাকতে হবে, কিন্তু এত সুন্দর দেখলে মাসের মাথা ঠিক থাকে। হ্যাঁ, ওই আইছি আমি তো খালি দিই চালাই দিই। হ্যাঁ, ও বললাম আমার কত ভালো। হ্যাঁ, কত সুন্দর দেশে জন্ম নিছে। ওরে বাপ রে, জাহাজ আর জাহাজ, এক্সের জাহাজ। ওরে বাপ রে, হ্যাঁ নিচে যাইতে এরা কারা আবার। হ্যাঁ, এত বড় বড় ট্রাক লাগে গেল সেনে বেরিয়ে যাই। হ্যাঁ, ডরাইনি দিলে কারা है कि देखी मैं नहीं लुक नहीं खाली की वाली लोया करे तो ये रास्ता ठीक करे রুইগেল দেখলি একসের মরণের কথা মনে হয়। বাতিটা গাড়ি লাগে মডার্ন কার্গো এত সুন্দর কাজ, এত সুন্দর কাজ। এইটারে তো বেজিন কেমন এই ভাই একটু সরেন তো ভাই। থ্যাংক ইউ ভাই। ওরে বাবা, হ্যাঁ দেখ এরা বাড়ি জঙ্গলের বেশি কি আরে কাম হ্যাঁ করুক থেকে কিনা করতে হবো। এটা হলো দুর্বল ইমান। মাঝখানে লোক কি মুখ দিয়া বাধা দিতে হইব, আর একটা লোকই দিয়া বাধা দিতে হইব। সময় নেই, পরে আবার ওরে বাপরে। ও আরেকটা নৃত্য নাছিল ইন্ডিয়ানরা যে নিজে করে কি মনে করে ওই ধারে এক দেশের সব দিকে লোক শত্রু থাকবে ঘর সব হইলো আমরা আর হ্যাঁ রাইছে মাঝখানে একটু থাকা। এ বাইরে আমার একটু ছাড় দেন। থ্যাংক ইউ ভাই। দিয়ে হুন্ডাও লইছে, মায়াও লইছে, টাকা আমার লাগবে না। এই কুমে ডাইনে কি আছে ছোট ছোট নৌকা দিয়ে আবার কি আছে মনে হয় ছোট করে জরুরি মনে হয় মাল সামান আনে। আমি দিয়ে আরো বিশাল পাহাড়ে আল্লাহ কত সুন্দর দেশ বানাইছে আমাদের। আমি কি গোলাম হইলাম, আদায় করলাম না। কত শান্তিতে রাখছে, কত ভালোভাবে রাখছে। হ্যাঁ, খালি ঘুরি আর ঘুরি। এটা হলো সিবিসি না এখানকার। ইতিমধ্যে আমরা সিবিসে চলে আসলাম। সিবিসের নিচে কি একটা নামুম, এত রোদের মধ্যে ভালো ভিডিও হয় না। হাইওয়ে দিয়ে যাচ্ছি, চালাইতেছে মানুষ দেখি বের আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি। এই তো বর্ডার ঘাট বাংলাদেশ আবার আসে আমার কাহিনী দেখে মজা করতে আমার ভালো লাগে। করছে
এভাবে না, আপনি এইভাবে চলবেন। হ্যাঁ, ওইটা আমি আগেই জানি যে আমার কীভাবে চলা উচিত, কীভাবে চলা উচিত না। কী আর করুন, আমি বয়স একটু কম আর কি। হ্যাঁ, 28 দিন পর কি রে রঙের দোকান। সামনে ভিডিও কেমন করুন মন, তার সামনে ভিডিও লাগবে না। এই ঠাড়া হরা রোদের মধ্যে আল্লাহ মানুষটি রাখছে, কত হাজার হাজার মানুষের কর্মসংস্থানে। ওই যে দেখা যায় যত দূর চোখ যাইব সবই যাস। এই ভাইকে আর আসে গা, আপনি আসতে চান না, আমি ভিডিও করে লয়ে যাই, পরে আমার পেজে যোগাযোগ করেন। गाड़ी खाली बाप रे कितना सुंदर है यार। নানাই ভাড়া যাইতেছে এই না, আমার নাম আই লাগবো। তারা সব ডিফেন্সের লোক। কেমনি এই তো লাল কাপড় একটা দেওয়া আছে দিদি জায়গা, নিষেধ করলে এটা আগে কেন লাগবে না, যদি এটা করোনা দেশের বিরুদ্ধে না যায় আর কি, তাহলে অনেক কিছু শেখা যায়। ছাত্র জীবনে যদি না শিখি তো পরে আবার সমস্যা। ও মা এই তুই আমার ছাগল, ছাগল তুই আগে যা। খারাপ মোটর সাইকেল এলে সুবিধা নেই, অসুবিধা আছে জানা হবে না। এই ঠিক আছে, সমুদ্রের একটা শব্দ কাছে বিশাল সমুদ্র। হ্যাঁ, এর মনে করুন ওই যে স্পিড বোট। হ্যাঁ, তাকে স্পিড বোট পরে দিই আগে ওই মানুষের কষ্ট দিক খালি। এই যে মানুষের কত কষ্ট করে মাছটা আছে তা। হ্যাঁ, খাই আর আল্লাহর কোনো শুক্রিয়া নেই। হ্যাঁ, এমন আমার নুবে যেই বাহিনী মনে হয় এই বাহিনী আমরা তো বাহিনী, আমরা এলাম ছাত্র বাহিনী। ধরো হয় না এখন তো শুরু করতেছে। এখানে সবাই খাইব ফুচকা আর দেখবো সমুদ্রের সৌন্দর্য। নামও দেবো না ছোটো ভাইরা বলতেছিল আর কি, ভাই আপনি কিন্তু খুব সিরিয়াস সিরিয়াস কথা কন, একটা ফানি ভিডিও বানায় তো। চিন্তা করলাম যে ফানি ভিডিও যে বানামু, এবার দেখেন দেখেন। হ্যাঁ তো গুড, ফানি ভিডিও কেমনে বানামু আবার এটি আর কি জাল দিয়েছে গেলি জালে না, খালি স্যার আর স্যার সব জায়গায় আনি দিয়েছে, আমি আনি নেই কি আর দেওয়া এখন নাই। আমি সস সব ইত্যাদি। এই ইব্রাহিম আল্লাহ সালামের এই ইয়ে করছিল, মুসলমানের সংস্কৃতি শুরু করছে। কি আর কইতাম, এরা হলো রাষ্ট্রের উন্নয়নের কামে ব্যস্ত। অনেক কিছু নেই, ওইটা হাত সরতে আইসি এটা তো সিটা। আমি খালি মাথা করে মানে এই যে ইন্ডিয়ান বউ, ইন্ডিয়ানরা একটা বউ পাইতাম বোধ হয়। আমরা 14 বছর অনেক কষ্ট করে বউ হ্যাঁ করে দিয়া দিছি।
হ্যাঁ, বউ মাঝে মধ্যে যাই তো দেখা সাক্ষাৎ করে যাইতে আর কি। বউরও মন পারে না, জামাইরও মন পারে না, এই লেগে একবারে সরাসরি পাঠাই দিছি। এখন হেনে যায় আকুচালি করে। হ্যাঁ, তারপর আমি আর কি করতাম। গ্রামে বিয়ে হইলে এরকম বাইরে টেবিল চেয়ার থাকতো, হ্যাঁ, এর মধ্যে যাবো খাইতাম। ও উপরে আবার সামিয়ানা দিত, এরা খালি সামিয়ানা দেয় না, সিস্টেম একই। এনে কি আছে আবার, এটা যেমন একাডেমি আছে কি না, ও না এরা ছবি তোলে। এদিক ঘুরে খালি ঘুরে আর ঘুরে বলা হয় না। হ্যাঁ, ঘোরো 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 মানু তীর চালান, বলম চালান, অস্ত্র চালান, এগুলো যদি সরকারি ঠিক ইচ্ছা করে দেখবা আর কি করতাম, সিস্টেমটা আমারই করতে হবে। ওরে বাপরে কিতনা বাড়ি সমুদ্র ইয়ার। ও আরেকটা কথা মনে পড়ছে, পাকিস্তানের লগে বাংলাদেশের লগে সবসময় ভালো সম্পর্ক। কারণ আমাদের বুঝতে হবে আমরা আগে মুসলমান আর কোরআনেও আছে, হাদিসও আছে, কুল্লু মুসলিমে খাতুন, প্রত্যেক মুসলমান হচ্ছে ভাই ভাই। একটু মানে যাই হোক, তো আমরা তো ভাই ভাই নাকি? কিন্তু ইন্ডিয়ান দাদারা তোমরা তো আমাকে ভাই না ভাই, তো আমরা হচ্ছে তোমাদের সাথে তোমরা আমাদের প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করি। কিন্তু তোমরা যদি মনে করো যে কী বলে এটাকে, মানে আমাদের উপরে দাদাগিরি করবা, তাহলে তোমাকে ভবিষ্যৎ আমরা অন্ধকার করে দিই। এই অলরেডি যে তোমাকে চিকেন নেক এগুলো মনে করো যে আমরা ব্যবস্থা নিচ্ছি খুব, এই বিশ্বাস হয়ে গেছে গা, স্পিডগুলো পিছিয়ে গেছে গা, সেনাবাহিনীর ক্যাম্পাসে এত সুন্দর কা নৌবাহিনীর মনে হয় সামনে গেলে বুঝতে পারো। हाँ कितना सुंदर है यार। এই যে ভাইরা এগোরি খুলতে আসছিলাম, এরা আছে মানে আমরা সেফ, খালি ডিফেন্সের দেওয়া দরকার আর কি। ট্রেনিং আমাকে অনেক কষ্ট করে আমাকে নিতে হয়, সমস্যা হয়, ব্যস্ত থাকি, সমস্যা আমাকে তেমন লাগবে। রাষ্ট্র তো হ্যাঁ বয়স হইলে বড় হইলে এলো মজা করতে চিন্তা করছিলাম জায়গায় টাইম করতে যাওয়াই নেই, কিন্তু কাম কাজ করলে জীবনে বহু জায়গায় যাওয়া যায়, বহু জায়গায় ঘোরা যায়। একটু না থাকলে মন বলবো না। স্পিড বোট আপনারা আবার অন্য কিছু মনে করেন মোহাম্মদ রসুল্লাহ মরিয়া গেলে যেন আল্লাহ সব মাফ করে দেয় আমার গুণা। তো এবার সাইকেলটা রুটটা নেই, এত বড় সমুদ্র মনে হয় ওই যে ওই সামনে গেলে বুঝতে পারবো। টিকিটের ব্যবস্থা আছে। তারপরে বাইরে হলো ছবি তুলবো এক স্যার, শীতের দিনে ঠান্ডা আইসক্রিম, স্পিড বোট হিরার স্ক্রাফট, ঘোরাও আছে। ওরে ঘোরা না ঘাটা আজ ঘাটা না ঘোরা, দুটা ঘাটা থাকে, ওগুলো থাকে ঘোরা।
যাইও আর ওই দিয়া দিকে আবার ওইটাই একটু জিনিস দেখতে হাজার হাজার মাইল দূরের থেকে তারপরে আর আমি চট্টগ্রামে থেকে একটু না দেখতে পারি নিজের উপরে ইনসাস করা হইল না আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লেগে আল্লাহ বারবার করো দাও করিয়া আমি তো মনে করছিলাম যে বরিশাল জানি এটাই মনে হয় শেষ এই আমাকে একটা গ্রাম এই ঘুরে ঘুরে শেষ করতে গেলাম ঢাকা 5 বছর করলাম এনে তারপরে এখন এত চট্টগ্রাম আয়া তো দিয়ে লীলাহি কাণ্ড এক ভালো মানুষের প্রতি রেসপেক্ট অনেক বেশি যেটা আমি ঢাকার মানুষের মধ্যে পাইনি অনেকগুলো লিগলি করা হয়েছে এখান থেকে আমি পুরান ঢাকা তারপরে ধানমন্ডি হাজারিবাগ বলেন আর হচ্ছে রামপুরা এসব নিয়ে প্রতিদিনই ঘোরার মধ্যে আমি থাকতাম ঘুরতে ভালো লাগে আল্লাহ ঘুরতে পেয়েছে মানুষ আমার কি সিস্টেম করে ঘুরতে হয় ভর্তি মাঝখানে সব ঘোরা হয়ে গেছে বয়স থাকে গাড়ি দিয়ে তাই সে সুন্দর করে করতে হবে যে মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে আর বাংলাদেশের মাথায় কত সম্পদ দিয়েছে আর ইন্ডিয়ানরা এরা মনে করে কি বাংলাদেশের মানুষ না খাইতে পারে তোরা না খাইতে আমরা যদি তোকে তাদের চিকিৎসা নিতে না যাই তাহলে তোরা তোকে হাসপাতাল থাকবে বন্ধ এরা কি যে মনে করে বিউটিফুল না ওরা আবার মায়া বিউটিফুল মেঘ বিলকুল লোকাল তা দোষে কম বলে হচ্ছে টিয়া আছে পয়সা আছে রাইতে লোকে বললাম কেমন বান্ধবীর আগে খাওয়া দিল পরের দিন ক্লাসে যায় হেও মন খারাপ রাখি ওকে আর কি এখানে আমার কি দেবতা দিল জাহাজ এক্সার হ্যাঁ কিন্তু আমার স্যারটা কেমন হয় বিনোদন কাপড়ে ওরে সুন্দর হ্যাঁ আমি তো মনে করছিলাম বললাম টিকটক বানায় এডিট করে সুন্দর করে কিন্তু এখন দেখতেছি আসলেই অনেক সুন্দর একটা কথা মনে করছি তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ সুন্দর দিকে যাইতে কোনো অপরাধ নেই আল্লাহ তালা নিচে সুন্দর দিকে যাইতে পারছে আর হ্যাঁ প্রশংসা করতে গেছে প্রকৃতি কবিতা লিখছি আবার আমার একটু আমের ভিডিও করতে গেছে কে আমার জানটা এটি ভেদ করে আমার জানা ধরে জানো আমি যেন শুয়ে দিই জাহাজ আর স্যার এই মানুষ পানির কত কষ্ট সমুদ্রের পানি তো নোনা পানি এই সমস্যার সমাধান নিশ্চয়ই এদিকে আছে
যায় শেষ হয়েছে করতেছি, যেদূর চোখ যায় সবই জাহাজ, জাহাজ আর জাহাজ, দেখছে সুন্দর। জানলে ও সমুদ্রের আওয়াজ, সমুদ্র কত কত বড় দুনিয়া, আল্লাহ কিয়ামতের দিন সব কাগজ দিলেন পেঁচে হাতের মধ্যে লয়ে যাবো। হ্যাঁ, আল্লাহ ক্ষমতা, এই সূর্য এটা কিছুই না, আল্লাহর কাছে এটা কিছুই না। সিস্টেম তো শিখিয়ে দিছে, ছোটকালে ব্যবহার করছি সিস্টেমটা, আমি বড় সেটা করি না। না করার জন্য আল্লাহ ধরে, আর না করে গেলে যদি আল্লাহ হেল্প দিকে তুমি জানা না খেলিয়া আর রহমান 41 দিন সূর্যের দিকে বৈশাখ পয়রা আইন হাতের ইশারা করতে হবে, করলে এই সূর্য আপনার কথায় চলবো, উঠবো, সূর্য আপনার কথায় বলবো। এই প্রমাণ বিভিন্ন সময় আপনারা পাবেন, আমি করছি, আমি এইভাবে এটা করছি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু বলবো না। তবে এটার উপকারিতা কি আছে নিজের লেখা না পাইলে হয়তো বলতাম। ওরে একদিকে হলে এই সমুদ্র, আর একদিকে অন্নফুলি নদী। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা মনে পড়ছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ভাই তো দেখি গানটা বুঝতে পারে, জায়গাটা একটু গাই, গান গাইলে সমস্যা নেই যদি অশ্লীলতা না থাকে আর মিউজিক না থাকে। হে আল্লাহর নিয়ামত আমাকে সুর। ভাই গানটা একটু গাই আপনার সাথে। ভাই আপনি যতটুকু পারেন একটু গান না প্লিজ। আমি 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 শুরু করি। হ্যাঁ, ভিডিও করলে সমস্যা কি, সব কিছু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা গানটা শুনি। হ্যাঁ ভাই, গান গাই। আইসক্রিম খাইতেছেন, খান, আপনাকে ডিস্টার্ব করি একটু। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর, এই রূপ দেখি আর মন জেরায়, সুখের পঙ্খী যাকে পারতাম যদি থাইকা যাইতে। এই হ্যাঁ বলেন না ভাই, পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুকমালা কাটাই গলায় দিয়া কাটাই দিতাম জীবনটা। সুন্দর একটা গান গাইছে ওগুলাটাই। হ্যাঁ ভাই, ভুলে যাওয়াই স্বাভাবিক, আর আমাদের জন্য ভুলে যাওয়া অনেক ভালো ভাই। ভুলে যাওয়া ভালো এই কারণে, কারণ সবচেয়ে প্রিয় জিনিসগুলো মানুষের কিন্তু বেশি দিন থাকে না। আপনি দেখবেন প্রিয় মানুষগুলো থাকে না। আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার বাবা মা। আমারটা বলি, আপনার যেদিন থাকবে না ওই দিন আমার সাথে আপনার রিলেট হবে, মিলতে হবে যে ওই একদিন সমুদ্রের পাড়ে এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ভাই এই কথাটা বলছিল। আচ্ছা ঠিক আছে, আমার বাবা মা, মামা, আমার ফ্যামিলির লোকজন, তারপরে আপনার ভাই বোন, আপন বোন নাই, তারপরেও কত বোনই তো আছে। আচ্ছা, তো এনাদেরকে ছাইরে আমি চট্টগ্রামে থাকি। আমার বাসা হচ্ছে দেশের বাড়ি বরিশালে, পড়াশোনা করছি ঢাকাতে, চাকরি করতেছি চট্টগ্রামে এসে। তো আজকে একটু ঘুরতে বের হইলাম, মন চাইলো। তো আমার দেখা যে আপনার প্রিয় জিনিসগুলো কাছে থাকেন। আর আর্মিদের দুটা জিনিস আমি খুব ফলো করে চলি আর কি। দুটা জিনিস হচ্ছে কি একটা হচ্ছে সবসময় একত্রে থাকবেন না, সবসময় একত্রে থাকলে সবার লস। ফর এক্সাম্পল আমাদের আর্মিরা এত শক্তিশালী কেন জানেন সারা পৃথিবীর মধ্যে? এই যে ইন্ডিয়ানরা চোখ তুলা তাকাইলে আবার 3 বার পিছনে দৌড় দেয়, মানে আমাকে 8 জন অগো 500-600 কিছুই না, ওরা তো আমাদের ছাত্র। আমরা হচ্ছে বাংলাদেশের আর্মিরা সব দেশের আর্মি করে ট্রেনিং দেয়, বাংলাদেশের আর্মি এত শক্তিশালী। আচ্ছা, তো কেন জানেন? বাংলাদেশের আর্মিরা সব আর্মি একসাথে থাকে না, মানে একটা বোমা মারলো সব মরে যাবে একসাথে। কিন্তু এলাকা থাকে কি বিভিন্ন জায়গায় মনে করেন যে ওই যে দেখা যায় একটা জঙ্গল, ওই যে দেখা যায় একটা ওই জায়গায় দেখা একটা করিডোর, এই সমুদ্রের পাড়ে কিছু। তো একটা জায়গায় বোমা মারলে হয়তো 2-1 জন আমাদের শহীদ হইল, আর 5 জনে কী করবো? বাকিটিতে সবটিতে ঘিরে ধরবো না, মার একটা হলে হন সব করে ধরে কানে ধরায় বললো এখন। তো এই হচ্ছে একটা সিস্টেম আর্মিদের। আর আরেকটা সিস্টেম হচ্ছে, আমি আপনাকে বলে যাই,
আপনার জীবনে অনেক কাজে আসবে। এই জন্য বলতেছি যে জীবনে মানে এই যেই কাজটা আপনি করতেছেন ওই কাজটা যদি নাও হয় তাহলে আপনি পরবর্তীতে কী করবেন বুঝেন না? যেই কাজ করেন ওইটা না হইলে আপনি পরের স্টেপটাও আগে চিন্তা করে রাখতে হবে, মানে প্ল্যান 2ও থাকতে হবে। প্ল্যান 1 যদি আপনার ফেল হয় তারপরে যেন আপনি সার্ভাইভ করতে পারেন। ফর এক্সাম্পল আপনার প্রাণের মানুষ, দিনের মানুষ, মানে আগে দেখবেন পর্দা, তো যাই হোক এরকম কাউকে যদি আপনি পাওয়া যান তো তারা নিয়ে আপনি সব কিছুই শুরু করলেন, সব ঠিক আছে, হ্যাঁ, সব কিছু তারা শিখাইলেন, আপনার মতো করে আপনি কিছু দিনে তৈরি করে নিলেন, গুড। তো তারপরেও যখন দেখবেন মানে দিনের খাতিরে, ইসলামের খাতিরে আপনি যদি কোনো কিছু ত্যাগ করেন আল্লাহ তার চাইতে আপনাকে বেশি দেবে, বুঝতে পারছেন? তো একজন লোক, একটা গল্প শুনে আপনার, একজন লোক আরেকজনের বলতেছে যে আরে মেয়ে আপনার তো বউ থাকবো না, আপনার বউ আপনারে মারবো। আমি কই ভাই তাহলে আপনি ওরকম বউ বিয়া করবেন কি লিগা, আর যেই বউ আপনারা মারবো ওই বউ আপনি রাখবেন কি লিগা? ঠিক আছে না? বউ আনতে হইব কি না, এভাবে বলা আমি খুবই দুঃখিত, এভাবে বলা হয়তো ঠিক হয় না। বউ আনতে হইব কীভাবে? ওই যে মৌরানা দিয়া, তাহলে বউ মোস্তানি করতে পারবো না। আর যদি বউর বাইতনটা আনেন আপনাকে চিটাঙে, ভাই এই একটা প্রবলেম, বিশাল প্রবলেম। আরেকটা হচ্ছে আমরা যারা বাইরে থেকে আসি, চিটাঙে, বরিশাল থেকে আসি বা ঢাকা থেকে আসি, আমগুলি মনে করা হয় বইঙ্গা। আপনি কোন দেশের আমি জানি না, বইঙ্গা কি জিজ্ঞাসা করলাম, তো বলতেছে যে এরা চিটচট্টলা কি একটা, মানে এগুলো বিভাজন থাকে ভালো, কিন্তু মুসলমানদের মধ্যে থাকা উচিত না। যেমন ধরেন এই যে বর্তমানে আমাদের বন্ধু কারা, আমাদের বন্ধু হচ্ছে পাকিস্তান ছাড়া, পাকিস্তানের চেয়ে বেশি আগে আসছে কোনো দেশ আসে নাই, কারণ কি? তারা মুসলমান। এখন পাকিস্তানের ডরে ইন্ডিয়ানরা এক পা সামনে দিলে 3 পা পিছিয়ে যায়, কারণ বাংলাদেশের লোকে যদি কোনো অন্যায় অত্যাচার করতে চায় ইন্ডিয়ানরা, তাহলে পাকিস্তানিরা ধরব, বুঝছেন? এ হচ্ছে কাহিনী। আর মনে করেন দেশেও তো বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী আছে, বিভিন্নভাবে বিদ্রোহ করতে আছে, ওরা এই রাষ্ট্রগুলো পুরো ভাঙ্গা একবারে ছোটো ছোটো টুকরে আসছে। তখন যদি হয় তাহলে আমার মনে হয় এরকম হবে না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছে একটা গাজওয়াতুল হিন্দ হবে। গাজওয়াতুল হিন্দ জিনিসটা কি? এটা হচ্ছে মানে হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা জিতবে এবং এই এলাকাটা মুসলমানদের ছিল, মুসলমানদেরই থাকবে। এই মুসলমানগর থেকে বুদ্ধি করে নিচে হইল গা এই ব্রিটিশগো 195 বছর গোলামি করতে হয়েছে, এই গোলামি স্বভাবটাও রয়ে গেছে। কিন্তু দেখেন আফগানিস্তান কিন্তু কারো গোলামি করে না আজ পর্যন্ত। আফগানিস্তানের ইতিহাসে কোনো গোলামি নেই, কি লিখা জানেন? কারণ ওরা কোনো দিন মিথ্যা কথা বলে নাই এরকম, বা যদি ভুলেও ফেলছে তাহলে আবার সাথে সাথে সরি। আবার যদি এরকম হয়েছে যে কাউরে বলছে যে কালকে বিকাল 10টায় দেখা হবে, কালকে সন্ধ্যা 6টায় দেখা হবে, তাহলে সন্ধ্যা 6টায় দেখা হবে। আর আমরা হচ্ছে ভাই আমাদের মেমোরি এই দিক থেকে শর্ট হইলে সমস্যা, যে অনেক সময় অনেক কিছু ভুলা যায়। এই জন্য আপনি একটা অ্যাপস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে যে গুগলে অনেকগুলো অ্যাপস পাবেন, বিভিন্ন টাস্ক নামে পাবেন, এগুলো ব্যবহার করলে অনেক কিছু মনে থাকে আর কি। এগুলো টাইম দেওয়া যায়, যে ওই টাইম অনুযায়ী ওইটা আপনার স্মরণ করা দিব, ওই কাজটা আপনার এই টাইমে করা উচিত, ঠিক আছে? আর হচ্ছে ভুলে যাওয়ার ভালো দিক হচ্ছে ভুলে গেলে অনেক শান্তিতে থাকা যায়। আপনার দেশের বাড়ি কই আমি জানি না, কোথায়? এখানে। তাহলে তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব এখানে। না ভাই আমি ছাড় চলে আসছি। চলে আসছে ওদেরকে। বাবা মাকে ছেড়ে দিচ্ছেন? পবিত্র কোরআনের সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আমাকে ভয় করো, আত্মীয় সম্পর্ক কখনো ছিন্ন করো না। স্পষ্ট হাদিস, মানে একটু দূরে এসে থাকেন আর কি। তাহলে বিয়ে শাদী করেন, একটা পুরুষ মানুষ কেমনে থাকবেন, কি লেগে থাকবেন? হ্যাঁ, ও বিয়ে করছেন, তাহলে ঠিক আছে, তাহলে বিন্দাস ভাই। আমাকে জীবনটা লস ভাই। এই যে 25 আমি হচ্ছে না লস না, আবার লস বললেও ভুল হবে, যদি বাচ্চা থাকি কয়দিন তাহলে বিয়ে করব। মানে আমার আম্মা
হ্যাঁ হ্যাঁ বিয়ে করেন নাই? না না বিয়ে করিনি। আমার আম্মা আমার সবসময় বিয়ের জন্য বলে, তা আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25তম বছরে বিয়ে করছে, 25 বছরে বিয়ে করছে, আমিও 25 বছর বয়সে বিয়ে করব। না আমার আম্মা পাল্টা প্রশ্ন করে না আমারে, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে 100% মেনে চলার চেষ্টা করি, পারি না কিছু, টুকটাক যতটুকু পারি আর কি করি। যেমন ধরেন এই যে দেখেন, মানে মানুষের তো দেখাইতে হয় না, আলহামদুলিল্লাহ দাড়িটুকু রাখতে পারছি, জীবনে দাড়িতে খুব লাগাই নাই। পরে আল্লাহ তাআলা কোরআন হাদিস থেকে অনেক জ্ঞান দিছে, মেডিকেলে পড়ার সুযোগ দিছে, তারপরে আপনার ইংলিশ অনার্স করারও সুযোগ দিছে। এগুলো ঢাকাতে পড়াশোনা করে আসছি। আমার চিন্তাভাবনা আছে যদি আমার চট্টগ্রামে থাকা হয় তাহলে আপনার এই পতেঙ্গা আলিয়া মাদ্রাসাতে আলিয়াটা কমপ্লিট করবো এখানে। দেখি আল্লাহ রিজিক কোথায় রাখছে এটা তো আমি জানি না, এত বড় দুনিয়া কোথায় যায় থাকি। আমি মুসাফির মানুষ, ভাববেন আমি মুসাফির, দুনিয়াতে আসছি আবার দুনিয়া থেকে চলে যাবো। এখানে আমার স্থায়ী কোনো একটু ঠিকানা নেই। আমি মাত্র 3.5 হাত পামো, হেও কয়েক বছর পর গেলে মানুষ এটাও ভুলে যাবো যে হ্যাঁ আর কবর আসছিল। যদি আমি বিশিষ্ট কোনো ব্যক্তি হই তাহলে হয়তো কবরটা 100 বছর থাকবো, আর যদি বিশিষ্ট না হয় তাহলে 10 বছর বা 12 বছর পর কেন কবর আসছিল ভুলে যায়। যে মনে করেন এই যে কতগুলো জমি, হ্যাঁ 2-3 মাস মনে লাগে, পায় মনে রায় সর্বোচ্চ 2-3 মাস, বন্ধু বান্ধব ভাই বেড়াদার এরাও 2-3 মাস মনে রায় না। স্বার্থপর, দুনিয়াতে সবাই স্বার্থপর নাই, একমাত্র আল্লাহ হচ্ছে সবচেয়ে আপন। বিশ্বাস করেন না করেন, আমি এই যে আমি ভিডিও করতে করতে আমি একটা রং করছি, আমি ভুল করছি, আমি স্বীকার করি, কিন্তু এটা সুন্নত। ডাইন পাশ দিয়ে আসছি, হাইওয়ে বড় বড় গাড়ি, আমি 2বার মারা দিতে পারতাম এই 15 মিনিট, লাস্ট 15 মিনিটের মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, ওনার ইচ্ছা। আমার নিয়ে নিশ্চয়ই ওনার কোনো বড় প্ল্যান আছে, এই জন্য বাঁচায় রাখছে। তা আমি এর আগেও হচ্ছে আপনার মানে মারা যাইতে পারতাম, এরকম প্রতিদিনই হয়, কিন্তু আমি মরি না। আমি হচ্ছে একাডেমিতে ক্রিকেট খেলতাম, ড্রিম ক্রিকেট একাডেমি, এটা ঢাকা আবাহনীতে। তো এত জোরে জোরে বল আইসা লাগতো গায়ে, হ্যাঁ, তা আমার মনে হইতো আমি মরে যাবো, কিন্তু আমি মরিনি। তা আমিও বলা বানালে সবসময় বলতাম যে ডু অর ডাই, হয় করো নাইলে মরো, কিন্তু দেখবা লাস্টে আমি মরিনি, দেখো বাচ্চা আছে, আর মরে গেলে গেলাম, সমস্যা কী? খেলতে আইছি, দেশের জন্য খেলবো, হুব্বুল ওয়াতান মিন ইমাল, এটা হাদিসের কথা, দেশপ্রেম ইমানের অঙ্গ। আমরা মোবাইলে ভিডিও, হ্যাঁ মোবাইলে তো ভিডিও হইতেছে, হোক না। আমার ছোটো ভাই আছে বাট 2টা রুমে, ওরা আবার কইতাছে ভাই আপনি একটু ফানি ভিডিও করবেন, ফানি ভিডিও করলে আমরা দেখবো। আমি কই ভাই আমি হচ্ছে ফানি, আমি ছোটোবেলা থেকে, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে শিক্ষকতা করি, তো এই কারণে আমার কথাগুলো এমন হয়ে গেছে যে আমি কথা বললেই মানে কোনো না কোনো জ্ঞানের কথা বের হয়ে যায়, না আমার দোষ না, ন্যাচারাল হয়ে গেছে। তো ওদের কথায় একটু ফানি ভিডিও, মানে ফানি টাইপের জ্ঞানী কথা বলার চেষ্টা করি আর কি, যাতে এই ভিডিওটা, আমি তো দুনিয়াতে থাকবো না, যদি ভিডিওটা দুনিয়াতে গুগল মামার কাছে অথবা কোনো না কোনো মামার কাছে থাইকা যায়, তাহলে তারা যেন এই ভিডিওটা দেখে আনন্দ পায়, অনেক কিছু শিখতেও পারে এবং আমাদের কী সমস্যা আছে সেটাও জানতে পারে, বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে। হ্যাঁ, তারপরে আমাদের যে আসলে কারা ভাই, এটা মনে করেন যে হয়তো ইন্ডিয়ার সাথে দুশ্মনীটা 10 বছর পর নাই বা থাকলো না বা আরও বাড়লো, তখন হয়তো মানুষ বুঝতে পারবেন না যে মুসলমান ভাই ভাই এই কথা যে রাসূল আসলাম বলে গেছে এবং তারা এখনও পালন করতেছে, ভবিষ্যতেও পালন করবে। অতএব সাবধান, আমাকে যতটুকু জায়গা জমিন আছে ইন্ডিয়ানরা চিন্তা করবো, অতটুকু লয়ে আমরা শান্তিতে থাকি, এগো জমিতে আমার হাত না দিই। আমাকেও অ্যাডভোকেট মাইরা ফেলাইছে, আমরা কিন্তু কিছু বলিনি এখন পর্যন্ত। আমাকে আল্লাহ তাআলা অনেক ধৈর্য দিয়েছে, কিন্তু যখন কোনো মা বোনের ইজ্জত অথবা এরকম কোনো ইতে মানে তারা হাত দিবে বা তখন তাদেরকে ছাইড়া দেওয়া হবে না, বুঝছেন। এখন মাইরা যারা ফালাইছে এরাও বাংলাদেশি, যে মরছে এরাও বাংলাদেশি। ইন্ধনটা পাইছে কোথার থেকে? ইসকনের থেকে, কারণ ইসকন নিষিদ্ধ করে দিক সহজ হিসাব না। ইসকন হচ্ছে সন্ত্রাসী সংগঠন, ইন্ডিয়া এই হিন্দু, তো এটা নিষিদ্ধ করে দিলেই তো হয়। ছাত্রলীগের মতো যদি নিষিদ্ধ করে দিতে পারে, তাহলে ইসকন কি? ইসকন নিষিদ্ধ করতে এত লাগতেছে আমি বুঝি না। হ্যাঁ, এটা থাকতে পারে ইন্টারন্যাশনাল এই সেই, তাতে গুণ দেবে না। যাই হোক ভাই, অনেক কথা বললাম আপনার নামটা জানতে পারি ভাই? হাসান ভাই, খুব সুন্দর। হাসান অর্থ কি জানেন? সুন্দর। হাসান অর্থই সুন্দর। আপনি মানুষটা অনেক সুন্দর, কথাও অনেক ভালো লাগছে ভাই। আসি ভাই, ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ যদি বাইচা থাকি। অল্প একটু পৃথিবী ছোট্ট একটা, কিন্তু আমার কাছে দেখতে অনেক বড় মনে হয়, ঘুরা ঘুরা মজা পাই আর কি দেখে। ওই যে দেখতেছেন সব
কথা কইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মতো একটা পাখি বান্দা রে, যার নাম ছাড়া আমি ঠিকানা দেখতেছি না, মন তার ক্ষমা ছাড়া আমার এত সুন্দর সুন্দর জায়গা ঘোরার সুযোগ দিচ্ছে। এটা কি গেল রকেট? কিন্তু ও আচ্ছা, এটা গানটা ছিল এরকম: আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই পেলে নষ্ট সব কিছু পাইলে সব কিছু চাই না। আমার চাইতে অনেক ভালো জানে যে আমার এখন যা দরকার তা আমাকে দিলে আলো নাকি। ও আমি ভুলে গেছি পরে। একটা দুইটার বাড়ি ভালো ভালো মানুষ আসছে দুনিয়াতে। হ্যাঁ, ওই যে কাকের লিগে একসের মুড়ি টুড়ি দিয়া বিশাল করে খাবারের ব্যবস্থা করে রেখে গেছে। ওই যে আর ওই যে কাকগুলো এগুলো খাইতে আসছে। হ্যাঁ, সারাদিন খাবি, আল্লাহ নেও খাবি খাবি আর যে খাওয়াই হারলে এটি দেখে অনেক কিছু মন যা চায়। সিট এক লাগে দুইটা দেয় নেই, তোমরা গলা 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 বেঁধে থাকো। কষ্ট করলো।
শান্তি আছে এখন জীবনে চলতেছে রে ভাই সরি এরা করে কি এত ভিড় কে ও মানে এনে মাছ কিনে আর কি কম দামে মাছ কিন না উপরে নিয়ে একটু বেশি দামে বেছে এরা আবার বাজারে বিজনেস সমস্যা হয়েছে না ঠিক করতে আছে কাজ করতেছে আল্লাহ তো দেখি ততই দুনিয়ার প্রতি মহব্বত বেরিয়ে যায় না সমস্যা বিশ্ববিদ্যালয় দুনিয়া এত সুন্দর ভাল লাগে আমার কিছু ফ্রি কত নেই আমার নেট গ্রহণ করতে আসছি জানো না তো নেই আমার জীবন আর আমার সম্পদ এগুলো সব এই জন্য আর কি আবার কাহিনী আছে আমার তো অনেক মানুষ আমার এখন তো দেবে প্রত্যেকটা জিনিসের দায়িত্ব নিয়ে আমি কিছু কথা বলি হচ্ছে কি কি বলে সাজাবে অনেক মজা হবে প্রত্যেকটা জিনিসের দায়িত্ব নিয়ে দেয় এই ধরেন আমার হাতে মোবাইলটা 54 মিনিট হয়ে গেল এই টাইমটা ধরে ভিডিও করতে কিছু ব্যাপার আছে কিন্তু এটা নিয়ে ভালো পাইতেছি করে সে পাগল বলবো হ্যাঁ আল্লাহ দুনিয়ার কাছেই বাসাই যায় না আমি আমার চিন্তায় করতে অনেক বললো বলি আপনাকে আমরা দিলে তো আনু সময়
ঘুরিয়া আরেকজন লোক ঘুরতেছে 3 দিন, 7 দিন যে ঘুরছে 3 দিন হলো ঘুরতেছে। ভাই আপনার মনে হয় গরিব, আপনি গরিব, এই সম্পর্কে আমার বাঁচান ভাই। আমি 3 দিন ধরে ঘুরতে আছি, আমি কি আর এই সম্পদ দিব? আমি ওই লোকের খুঁজে পাই না। আপনি চিন্তা করেন যে তাদের দিল, আর আমরা সম্পদের কারাগারি মারামারি নাকি, কিন্তু এই সম্পদ কবরে দেব, সেই সম্পদ আমাকে এই যে আমার যে আঙুল, তারপর যাই আছে না এগুলো কিছু যাবে আমার সাথে, সব মিললে মানুষ রাইখা তারপরে 3 টাকা করতে তারপর ছুঁয়ে দিব আমার এখন পর্যন্ত মানে বাসর করার পরে বন্ধু ঘুমাইছে ভালো, হ্যাঁ বন্ধু ভালো ঘুমাইছে, এবার 9টা বাজে লাগছে, ওজন উত্তর দেয় না। কিছু একটা বানাইব, কি বানাইব? তেল আমার ইয়া করতেও জিগানোর আমার সময় নেই, আমি দেখে জায়গা সরকারি জায়গা মানুষ লেগে কিছু করবো। হ্যাঁ ইনশাপ চট্টগ্রামের মানুষ কথা কয়, ইমোশনাল কথা পানি বের হয়ে যায়। গাছ অত হিন্দির লেগে আমার ঝুলে আমিও এই যে জাহাজ, এগুলো হচ্ছে ছোটো জাহাজ, ছোটো। এই ছোট্ট জাহাজগুলা বড় জাহাজগুলোর থেকে মালামালগুলো নিয়ে এসে এখানে নামাই দেবে, নামাই দেবে দেখে নামাই দেওয়ার পরে ওই পাশে হচ্ছে ওই যে মানুষ ছাড়ি সুন্দরভাবে দেখা যায়। না সুন্দর, হ্যাঁ পড়ে না চোখের বলো কি
আল্লাহর সৌন্দর্যের ঝলক, দোহাই লাগে আল্লাহ আমনে আরো সুন্দর বানায়া দেন। আমি জ্ঞান হারাবো, পাগল হব ও মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। এত সুন্দর দেখলাম। শনিবার আজকে তো গান খেয়েছে। বিয়ের অনুষ্ঠান গত করে খেলা হয়েছিল কাহিনী। এদিক দিয়েও আসা যায় তো, ওই চিকুনি আছে, সিস্টেম সব করা আছে। দেখতে মন চাইলে দেখাইতে মন চাইলে আর কি আপনার করে। ও এই যে এগুলা এখান থেকে কয়েকদিন আগে আগুন জ্বলে গেছিলো সব, পরে আমাদের জামাত ইসলাম সবাই এই যে ঘরটা বানাই দিচ্ছে, ওই যে ঘর বানাই দিচ্ছে, এই যে দেখতেছেন সব ঘর, এগুলো সব জামাত ইসলাম করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখন জামাত ইসলাম করছে যে এগুলা জামাত ইসলামের কর্মীদের টাকা সব, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে জামাত ইসলামকে অনেক সম্পদ দান করছে, অনেক সম্পদ দান করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ জামাত ইসলামের সম্পদ আরও বাড়ায় দিক, জামাত ইসলামের আরও ক্ষমতা করে দিক আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেও কমায়। ওই যে দেখা যায় এই যে কুয়ার মতো কালো এই জায়গাটা হচ্ছে পুড়ে গেছিলো, এখানে সব জেলে পরিবারগুলো থাকে আর কি। এই যে নৌকা, হ্যাঁ তখন দেখছিলাম আর কি আইসা। ঘরগুলো দেখবেন, আমার তো সময় একটু কম, অনেক কিছু অলরেডি 3টা বাজে গেছে। মানুষ এটাই অল টাইম রিস্কের উপরে রেখে ঘুরা 1 ঘন্টা 4 মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে। ওই যে দেখেন ওই যে ঘরগুলো জামাত ইসলাম সব করে দিচ্ছে। জামাত ইসলামের কিছু না, জামাত ইসলাম এই বাঁশ লাডি তারপর টিন এগুলো নিয়ে দুনিয়াতে আসে না, এগুলো সব আল্লাহ কিন্তু সম্পদ আল্লাহ তাআলা জামাত ইসলাম দিচ্ছে। দেখেন এই সব জামাত ইসলাম করে দিচ্ছে, এই যে ঘরটা করে দিচ্ছে, ঠিক আছে? ওই যে সব বুঝতে পারছেন? আল্লাহ তাআলা জামাত ইসলামের মতো সব দলের সব মতের মানুষের বড় মনের মানুষ হওয়ার তৌফিক দান করুক, আমিন। খুশিতে থাকবো। মানুষের ভরসার জায়গা হচ্ছে জামাত ইসলাম। যেহেতু এই দেশে জামাত ইসলাম আছে, অতএব আমাদের একদিনও ঘর ছাড়া থাকতে হবে না, এরকম মানুষের চিন্তা ভাবনা। এই কারণে হচ্ছে আমাদের জামাত ইসলামের সাথে আলহামদুলিল্লাহ চট্টগ্রামে হচ্ছে অন্য কোনো বামপন্থী দল, আল্লাহ বিরোধী দল, ওইসব দল আর কি জিততে পারবে না। বাংলাদেশে কোথাও যদি বাইরে যায় সেটা আমার তরুণদের ব্যর্থতা, কারণ সেখানে তরুণরা সক্রিয় না, আর তরুণরা সেখানে আল্লাহ তাআলাকে চিনে নেয়। আল্লাহর জন্য যে তার জীবন, তার সব কিছু যে আল্লাহর পথেই ব্যয় করতে হবে, এটা যেখানকার তরুণরা না ধরতে পারছে, না বুঝতে পারছে, সেখানে যদি বামপন্থী 2-1টা দল জিতে
সেটা আর দিন দিন হচ্ছে নির্বাচনের তারিখটা যত দূরে যাবে ততই হচ্ছে বাংলাদেশের জন্য ভালো, সারা পৃথিবীর জন্য ভালো। কারণ মানুষ কিছু কিছু বামপন্থী দলের 5 তারিখে ওই দিনে এরাই শুরু করছে চাঁদাবাজি, আবার কিছু জায়গায় আওয়ামী লীগের লগে মিল্লা চাঁদাবাজি শুরু করছে। তো বাংলাদেশের মানুষ গণপিটুনি দিয়া সব কিছু ঠিকঠাক করতে আছে। হ্যাঁ, আর জনগণ যত ভালো মতো বুঝতে পারবে যে না এরা দেশের জন্য ক্ষতিকর, এরা একটা সময় হচ্ছে কী করছিল, ওই দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছিল বাংলাদেশের 5 বার, মনে আছে আপনাদের হয়তো। তখন আমরা 2-1 বছরের বাচ্চা ছিলাম, কিন্তু আপনারা তো বড় ছিলেন। যদি আমার ভিডিও কোনো বড় মানুষের দেখা পাবেন, আমি থাকবো কি না থাকবো দুনিয়াতে সেটা প্রশ্ন পরে। এই যে হ্যাঁ, তারা তো দেশের জন্য জাতির জন্য ক্ষতি করে, যদি কিছু উপকার করে থাকে এটা আল্লাহ তাআলা তাদের দেবে, কিন্তু তারা তো ক্ষতি বেশি করছে, ঠিক না? ক্ষতি না করলে তো এই প্রশ্ন কোনোদিন কেউ করতে পারতো না যে আপনারা দুর্নীতি করছেন। আর আমাদেরকে বলবে হচ্ছে আপনারা তো রাজাকার, তো আমাদেরকে তারা বলুক রাজাকার, রাজাকার বলা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। রাজাকার বললে অবশ্য ভালো, কারণ রাজাকার শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক বা সাহায্যকারী। তো আমরা হুব্বুল ওয়াতান মিন ঈমান, আমাদের ধর্মগ্রন্থি হচ্ছে পবিত্র কোরআন, তারপরে হচ্ছে হাদিসে উল্লেখ আছে। তো দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। তখন আমরা পাকিস্তানি ছিলাম, কারণ পাকিস্তানকে ভালোবাসলাম, পাকিস্তানের অখণ্ডতার জন্য আমরা লড়েছিলাম। যদি বলেন সেটাও ভুল হবে না। তরুণ যারা ছিল রাজাকার নামে একটা বাহিনী ছিল আর কি। তো তখন স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ, এটার ভালো দিক খারাপ দিক দুটোই আছে। হ্যাঁ, এখন বর্তমানে মানুষ বুঝতে পারতেছে যে ভারত কেন আমাদেরকে এই দুইটা দেশকে, যাই হোক, তো সেই প্রশ্নে আমি পরে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক। আমার ঘোরা শেষ, সুন্দর একটা রাস্তা দেখা শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাচ্চাদের